আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল আমাদের কিছু ফ্যামিলি ফ্রেন্ডস ও গরিব মানুষদের খাওয়ানোর জন্য ছোটখাটো একটি আয়োজন করেছিলাম। সেটি একটি ছোট ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। প্রথমেই আম্মু এখানে আলু ও ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছে। এখন গরুর মাংস রান্নার প্রিপারেশনে চলে যাব। মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। তারপর ঢেকে মাংসগুলো ভালো করে কষিয়ে রান্না করব। এদিকে রোস্ট রান্না করার জন্য আম্মু মাংসগুলোকে ফুড কালার, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এই যে মুরগির মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখানে রোস্টের মশলাগুলো দুই ভাগে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এদিকে গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে। মাঝে মাংসের মধ্যে আলু দিয়ে দেওয়া হয়েছিল। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। এদিকে আম্মু রোস্টের গ্রেভি তৈরি করার জন্য তেলের মধ্যে গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তারপর একে একে আদা রসুন বাটা, ব্লেন্ড করা রোস্টের মশলা, লবণ, টক দই, রোস্টের প্যাকেট মশলা, টমেটো সস দিয়ে মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে একটি গ্লাসে পরিমাণ মতো পানি নিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে রেখে দিব। এদিকে রোস্টের মশলা কষানো হয়ে গেছে। এখন ফ্রাই করা মুরগি দিয়ে দিব। অল্প একটু গোলাপ জল দিয়ে আবারও মুরগিগুলোকে ঢেকে কষিয়ে নিব। মুরগির মাংস কষানো হয়ে গেলে দুধ ও পানি দিয়ে দিব। এখন ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। দেখুন রোস্টের ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চিনি, কাঁচামরিচ ও রোস্টের মশলা আরও একটু দিয়ে দিব। তারপর 5 মিনিটের জন্য আরও একটু রান্না করব। দেখুন এদিকে গরুর মাংস রান্না করাও শেষ। 5 মিনিট পর রোস্টের মধ্যে এখন একটু ঘি দিয়ে দিব। রোস্টের ঝোল এর চেয়ে বেশি শুকাবো না। রোস্ট রান্না করা শেষ। এরই মাঝে আলু চপ ও ডিম চপ তৈরি করে রাখা হয়েছিল। এদিকে আম্মু পোলাও রান্না করে ফেলেছে। সময় স্বল্পতার কারণে এর ভিডিওটি করা হয়নি। এছাড়াও ইফতারের জন্য পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, কলার চপ ফ্রাই করা হয়েছিল আর বুটও রান্না করা হয়েছিল। ব্যস্ততার কারণে সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন খাবারগুলো প্যাক করা হচ্ছে। যেহেতু ওই দিন অনেক গরম ছিল, ইফতারের সময়ও প্রায় হয়ে এসেছিল, তাই সবকিছু ভালো করে ভিডিও করা হয়নি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, খাবারগুলো সময় মতো সেন্ড করতে পেরেছি। মাশাআল্লাহ, আম্মুর রান্নাও অনেক মজা হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।